স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। প্রায় 6 মাসের লম্বা ব্রেক টেস্টে টাইগারদের নতুন চ্যালেঞ্জ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শান্তরা নিজেদের মেলে ধরতে পারবে তো? হোম অফ ক্রিকেটে শান্তরা প্র্যাকটিস শুরু করেছে পুরোদমে। নতুন ধাঁচে নতুন ভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের মেলে ধরতে চায় টিম বাংলাদেশ। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আচমকা লাফিয়ে ওঠা বল, ঘূর্ণিতে বোকায় বনে গেলেন অভিজ্ঞ বাবর আজম। মিরপুরের আনপ্রেডিক্টেবল উইকেট ম্যাচেও ব্যাটারদের চমকে দিতে পারে এমন। পাকিস্তানি ব্যাটারদের মনে মহা টেনশন। টাইগারদের স্পিন কোচ ওদের স্বদেশী মুস্তাক আহমেদকে কাছে পেয়েই পথ আগলে মিরপুরে স্পিন সামলানোর টোটকাটাই হয়তো তারা নিয়ে নিল। হোমে শেষ 2 টেস্টে টাইগারদের জয়। প্রতিপক্ষের 40 উইকেটের 34টাই নিয়েছে টাইগার স্পিনাররা। এবার স্পিন নাকি পেস, কেমন হবে উইকেট? মিরপুরে কিউরেটর টনি হ্যামিংকে নিয়ে লম্বা মিটিং কোচ ক্যাপ্টেন নির্বাচকের। চিফ সিলেক্টর অবশ্য আগেই জানিয়েছিলেন উইকেট যেমনই হোক টাইগারদের স্পিন পেস 2 ডিপার্টমেন্টই স্ট্রং। একটা তো ভালো দিক আছে যে আমরা ফাস্ট বল উইকেট বানালেও আমাদের ফাস্ট বলার ভালো আছে। আবার যদি এরকম হয় যে কন্ডিশনের কারণে আমরা রাখতে পারছি না উইকেট, আপনি দেখেছেন যে উইকেট কিন্তু ডেটোরেট করে যায়, মানে আমরা যত উইকেটেই ডেটোরেট করে যাই, কারণ আমরা একটু বসতে হবে যে 5 দিন আসলে উইকেটটা কেমন থাকবে। আপনি গরমের জন্য উইকেটটা কিন্তু সেকেন্ডের পরে ভাঙা শুরু করে, সেক্ষেত্রে আমরা স্পিনার হয়তো বেশি নিয়েই খেলতে পারি। সো যার জন্য 2-4 দিকে রাখা হয়েছে। এখন দেখা যাক যে ওই সময়টা কন্ডিশন কেমন থাকে, উইকেটটা কেমন আমরা পেতে পারি, যার জন্য ব্যালেন্সটা রাখা হচ্ছে দুদিকে, পেস এবং স্পিন দুটোতে। পাকিস্তান স্কোয়াডে টপ অর্ডারে বাঁহাতিদের আধিক্য। মিরাজের সঙ্গে তাই স্কোয়াডে ডাক পড়েছে অফ স্পিনার নাইম হাসানেরও। পার্ট টাইমার হিসেবে তাইজুলকে সার্ভিস দিতে প্রস্তুতি নিচ্ছেন মুমিনুলও। লুকিং অ্যাট দ্য পাকিস্তান টিম, যেখানে আমরা দেখেছি এখানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের আধিক্য একটু বেশি টপ অর্ডারে। সো উই থট দ্যাট যে হাসান থেকে নাইম হাসান ট্যাকটিক্যাল ডিসিশন ডেফিনেটলি। স্পিন দিয়ে পাকিস্তানকে ঘায়েলের ফাঁদ আটলেও সেই ফাঁদে নিজেরা পড়তে চাইবে না টাইগার ব্যাটাররা। সাজিদ খান, নোমান আলীদের আটকানোর টোটকাই হয়তো অন্যদের বাতলে দিচ্ছিলেন শততম টেস্ট খেলা মিস্টার ডিপেন্ডেবল। ব্যাটারদের প্রস্তুতিতে কাজে লাগছে নয়া স্পিন বোলিং মেশিনটাও। ছয় মাসের লম্বা ব্রেকের পর টেস্টে ফেরা। যতই ফুর্তিতে থাকুক ক্রিকেটাররা, শান্ত মুমিনুলরা জানেন কাজটা মোটেও সহজ না, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। সেজন্যই হয়তো বোলিং বাদ দিয়ে ব্যাটিং নিয়ে সিরিয়াস পেসার নাহিদ রানাও। নাহিয়ান বিন জসিম, ৭১। টি-20তে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো, শ্রীলঙ্কাও ভালোই কাটছে আলো। তবে সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিং বলছে ভিন্ন কথা। লিটনদের দল খেলছে ব্র্যান্ডেড ক্রিকেট, আর তার ফলটাও পাচ্ছে হাতে নাতে। এই লিটন হৃদয়দের হাত ধরে টাইগাররা কি ছুঁতে পারবে সেই অধরা স্বপ্ন? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট খেলা নাকি মুদ্রাস্ফীতি, বাংলাদেশ দলের পারফরমেন্সের হিসেবটা করলে এই প্রশ্নটাই আসে সবার আগে। ম্যাচ খেলা, ম্যাচ জয়, নতুন নতুন প্লেয়ার তৈরি, সব হিসেবেই তো লিটনরা দেখাচ্ছেন চমক। কিন্তু পরিসংখ্যান তো বলছে ভিন্ন কথা। সালটা 2012, আইসিসি টি-20 টিম র্যাঙ্কিং এর টপ 4-এ বাংলাদেশ। সাকিব, তামিম, মাশরাফিরা সেবার পেছনে ফেলেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলকে। কিন্তু সেই ভালোটা স্থায়ী হয়নি বেশি দিন। ধীরে ধীরে নামতে থাকে তলানিতে, এরপর গিয়ে ঠেকে 10 নম্বরে। 4 থেকে 10 ঠিক কি হয়েছিল এই সময়টাতে, যাতে এভাবেই টাইগারদের নামে ধস? লম্বা একটা সময় পার হয়ে গেলেও আসেনি দলের নতুন মুখ। ঘুরে ফিরে একই দল নামতো মাঠে, আর তাতে সিনিয়রদের বিদায়ে মিলত না অল্টারনেটিভ। অন্যদিকে পাইপলাইন মজবুত করে বাকিরা ঠিকই ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু লম্বা একটা সময় বাংলাদেশ হাঁটেনি সে পথে। তামিমরা অবসর নেওয়ার পর তানজিদ তামিমদের তৈরি হতে লেগেছিল সময়। যখন তামিম, শামীম, হৃদয়রা পরিণত হলেন, ততদিনে ভারত, অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতে নিয়েছে। আর বাংলাদেশ লড়ছে তলানি থেকে কিভাবে একটু একটু করে ওপরে ওঠা যায়। ভালো খবর এই যে লিটনদের এই দলটা দিনকে দিন হয়ে উঠছে অপরাজেয়। বেশ কিছু দুর্বলতা থাকলেও তা কাটিয়ে উঠতে মরিয়া বাংলার তরুণ তুর্কিরা। এই মাইন্ডসেটের ফিডব্যাকটাও মিলছে। আইসিসির টিম র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতিতে এখন অবস্থান 8 নম্বরে। পেছনে পড়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলও। যত ম্যাচ তত অভিজ্ঞতা, সে হিসেব করলে বাংলাদেশ খানিকটা আফসোস করতেই পারে বিশ্বকাপে না খেলায়।
বিশ্বমঞ্চে নামতে পারলে এক ধাপ না হয়তো র্যাঙ্কিংয়ে উন্নতিটা হতো চোখে পড়ার মতো। আবু নাঈম, ৭১। বছরের পর বছর ফার্স্ট ক্লাস ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করার পুরস্কার হিসেবেই বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী অমিত হাসান। নিজে উইকেট কিপার ব্যাটার আইডলও মানেন মিস্টার ডিপেন্ডেবলকে। টাইগার স্কোয়াডে এবার ব্যাকআপ উইকেট কিপার হিসেবে অমিতকে পিক করেছেন নির্বাচকরা। আলহামদুলিল্লাহ, আমার 2019-এ ফার্স্ট ক্লাসটা ডেবু হয়, তো ওইখান থেকে এখন পর্যন্ত প্রায় ৬-৭ বছর যাবৎ ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলছি, কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট পারফর্ম করেছি। তো ওইটার সুবাদেই আজকে ন্যাশনাল টিমে সুযোগ হয়েছে। একটু ডিফারেন্ট, অন্য ক্ষেত্রে দেখা যায় অন্য সময় ড্রেসিং রুম শেয়ার করেছি, কিন্তু ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা একটু ডিফারেন্ট, যেটা মানে একটু অন্যরকম ভালো লাগে। ফেভারিট প্লেয়ার আমি সবসময় বলে আসছি, আমি ছোটবেলা থেকেই মুশফিক ভাইকে ফলো করি, তো মুশফিকুর রহিম। ইন্ডিভিজুয়াল আমার কোনো লক্ষ্য নাই, চেষ্টা থাকবে দলের প্রয়োজনীয় যতটুকু কন্ট্রিবিউশন করা যায়। পর্তুগালের জার্সি গায়ে কোন দলগুলোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সবচেয়ে বেশি? CR7 ফ্যানরা চট করেই বলে দেবে লুক্সেমবার্গ, লাটভিয়া, এস্তোনিয়া কিংবা লিথুয়ানিয়ার নাম। এবার সেই লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে হামজা চৌধুরীরা। দেশটার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট স্বয়ং জামালদের বিপক্ষে খেলার আবদার করেছেন তাবিত আওয়ালের কাছে। ওদিকে ৫ জুন তো সান মারিনোর বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। ওই ম্যাচের 2 দিন পর ইতালির মাটিতেও একটা ম্যাচ খেলার প্রস্তাব এসেছে বাফুফের কাছে। চমকে যাওয়ার মতো খবর আরও আছে, বাকিটা শেখ আশিকের কাছে। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে আরো একটা ইউরোপের দেশ অফার করেছে বাংলাদেশকে খেলার জন্য। ব্যাপারটা নিশ্চয়ই দারুণ বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য। ফাহাদ ভাই, আসলে কিভাবে ঘটলো এবং কেমন ব্যাপারটা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। মূলত লিথুয়ানিয়া আমাদেরকে ইনভাইট করেছে নভেম্বর উইন্ডোতে খেলার জন্য লিথুয়ানিয়াতে গিয়ে। বেসিক্যালি যাত্রাটা শুরু হয় গত বছর যে ফিফা কংগ্রেস হয় প্যারাগুয়েতে, সেখানে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউল সাহেব লিথুয়ানিয়া ডেলিগেশনের সাথে মিট করেন এবং বিশেষ করে সভাপতির সাথে মিট করেন। আমরা মিটিংয়ে যাই, আমি তাবিদ সাহেব এবং আমাদের জিএস সাহেব। মিটিংয়ের আলোচনার মধ্যেই লিথুয়ানিয়ার সভাপতি নিজের থেকেই বললেন আমাদের সভাপতিকে যে তোমাকে আমি ইনভাইট করতে চাই, তুমি নভেম্বরে আমার দেশে খেলতে আসো। তো আমরাও খুব সারপ্রাইজড হই। ক্রিস্টিয়ানো রোনালদোর নাম যখন চলে আসে তখন কিন্তু লিথুয়ানিয়ার নাম, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এইসব দেশের সাথে রোনালদোর অনেক বেশি গোল। এমন একটা দেশের সাথে বাংলাদেশ খেলবে, মানে আপনারা অফার পেয়েছেন আপনাদের থেকে, এই ব্যাপারটা কতটা সারপ্রাইজিং ছিল? খুবই সারপ্রাইজিং, আবার একই সাথে খুবই এক্সাইটিং আমি বলতে পারবো, যে এবং খুবই গর্বের বিষয় আমি বলতে পারি। দুই কি লিথুয়ানিয়া নাকি আর কোনো দেশ ছিল? না, আমাদের বেসিক্যালি এই সফরে আমরা 3টি ইনভিটেশন পাই। লিথুয়ানিয়া ইনভিটেশন দেয় আমাদেরকে নভেম্বর উইন্ডোতে। গ্রেনাডা আমাদের সাথে জুন উইন্ডোতে খেলতে চায় ইটালিতে, যদি সম্ভব হয়। সো এটা ইটস ভেরি ডিফিকাল্ট, মানে ফ্লাইটের টাইমিং মিলিয়ে ফ্লাইটে গিয়ে সান মারিনোর সাথে খেলে আবার 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা ভেনিউ চুজ করে খেলা। বাট গ্রেনাডা আমাদেরকে বলেছে তারা চাইলে ইটালিতে তারা আমার সাথে খেলতে চান। এবং ফিলিপিন এফএ জুন উইন্ডোতে সান মারিনো থেকে এসে যদি বাংলাদেশে খেলার সুযোগ হয় সেই ব্যাপারে তারা ইচ্ছা পোষণ করেছে। আর যদি জুন উইন্ডোতে না হয়, পরের যে কোনো উইন্ডোতে ফিলিপিন আমাদের সাথে খেলতে চায়। লিথুয়ানিয়া হচ্ছে নভেম্বর উইন্ডোতে খেলতে যাচ্ছে, এইটা নিয়ে আসলে আপনারা কতটুকু সিরিয়াস? আমরা তো ভেরি সিরিয়াস, টু বি ভেরি অনেস্ট। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আই উড লাভ টু সেন্ড আওয়ার টিম টু লিথুয়ানিয়া। দ্যাট উইল বি এ গ্রেট থিং ফর আস। ঠান্ডার টাইম হবে, ইভেন দেন আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত। বাট অ্যাগেইন ইটস এ ভেরি টেকনিক্যাল ডিসিশন। সো ইনশাল্লাহ টু বি হেড কোচ যিনি হবে তিনি ডিসাইড করবে নভেম্বর উইন্ডোতে তিনি কার সাথে খেলতে চান। আমাদের তরফ থেকে তো আমরা উই উইল ডেফিনেটলি ইনফর্ম হিম। এর বাইরেও যদি যিনি আসেন ওনার যদি কোনো অন্য ইন্টেনশন থাকে সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফাহাদ ভাই, অনেকগুলো তথ্য আসলে আপনার কাছ থেকে জানলাম। এবং তবে সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে গর্বের ব্যাপার বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য যে হচ্ছে বাংলাদেশ এত ইউরোপের দলের কাছ থেকে প্রস্তাব পাচ্ছে এবং নিশ্চয়ই বাংলাদেশ শিডিউলও ঠিক করে ফেলবে এবং হামজা জামালদের পদচিহ্ন একে একে ইউরোপের বিভিন্ন দেশে পড়তে থাকবে লাল সবুজ জার্সি গায়ে। শেখ আশিক, ৭১, ঢাকা। ঝড়ও থামিয়ে রাখতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফেডারেশন কাপে রহমতগঞ্জের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান, একই সাথে ধরে রাখে ক্লিনশিট। ম্যাচের ২৮ মিনিটে মোহামেডানের লিড কনফার্ম করেন জুয়েল। এরপর লম্বা একটা সময় গোলের দেখা না পেলেও আক্রমণ থামেনি মোহামেডানের। ম্যাচের বিরতির সময় শুরু হয় ঝড়, প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে খেলা। মাঠে ফিরে দলের লিড আর নিজের জোড়া গোল দুটোরই দেখা পান জুয়েল। মোজাফফরভের ফ্রি কিক এনে দেয় ম্যাচের 3য় গোলটা।
অন্যদিকে রহমতগঞ্জ ঘুরে দাঁড়াতেই পারেনি। কোয়ালিফায়ার ম্যাচকে সামনে রেখে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। 12 মে ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলে ফাইনালে বসুন্ধরাকে মোকাবেলা করবে সাদা কালোরা। আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 4-0 গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় বসুন্ধরা কিংস। এমিরেটসে আজ রাত 1টায় শুধু চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ নয়, এটা আর্সেনালের 20 বছরের অপেক্ষা। মাদ্রিদে 1-1 গোলে ড্র করে ফিরেছে গানার্সরা। এবার ঘরের মাঠে তাদের সামনে বুদাপেস্টের দরজা, কিন্তু সামনে আতলেটিকো, যাদের ডাগ আউটে দিয়েগো সিমিওনে, যিনি অসম্ভবকে লড়াই বানিয়ে নিতে পারেন। ফাইনাল টিকিটের লড়াইয়ে আগে আরও থাকছে জুবাইর নূরের ম্যাচ প্রিভিউতে। এমিরেটসে জিতলেই আর্সেনাল ফাইনালে, আর 2006 সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার সুযোগ তাদের সামনে। অন্যদিকে আতলেটিকো জানে একটা গোল, একটা মুহূর্ত কিংবা একটা সেমিনো স্টাইল বিস্ফোরণ বদলে দিতে পারে সব সমীকরণ। এমিরেটস কলিং ফ্যাক্ট 1 আর্সেনালস আনফিনিশড ড্রিম। আর্সেনাল এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখনো অপরাজিত, আর আজ রাতে তারা হার এড়াতে পারলেই নিজেদের ইতিহাসে প্রথমবার টানা 14 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়বে তারা। আর্তেতার দল শুধু আক্রমণে নয়, কাঠামোতেও পরিণত। ডেভিড রায় পোস্টে, সামনে গ্যাব্রিয়েল সালিবা, মাঝমাঠে ডেকলান রাইস। এই মেরুদণ্ডই আর্সেনালকে ইউরোপের সবচেয়ে কঠিন দলগুলোর একটি বানিয়েছে। এমিরেটস কলিং ফ্যাক্ট 2 সাকা ইজ ফিট, ওডেগার্ড ইজ রেডি। ফুলহ্যামের বিপক্ষে প্রথমার্ধেই গোল আর অ্যাসিস্ট করে বুকাও সাকা দেখিয়েছেন বড় রাতের আগে তার ধার ঠিক জায়গাতেই আছে। আর্তেতার জন্য আরও একটি ভালো খবর, ওডেগার্ড ও কাই হাভার্টস দুজনেই এই ম্যাচের জন্য প্রস্তুত। আর্সেনাল শনিবার ফুলহ্যামকে 3-0 গোলে হারিয়ে শুধু জয় পায়নি, আত্মবিশ্বাসও ফিরিয়েছে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির চেয়ে এখন তারা 5 পয়েন্ট এগিয়ে। এখন ইউরোপের রাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিতে চায় তারা। সিমিওনের দলের কাছে চ্যাম্পিয়ন্স লিগই শেষ বড় মঞ্চ। প্রথম লেগে ড্র করার পরেও তাদের কাজটা কঠিন হবে, কারণ ইংল্যান্ডে আতলেটিকোর সাম্প্রতিক রেকর্ড ভয় ধরানোর মতো। প্রিমিয়ার লিগ ক্লাবের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 7 ম্যাচের 6টিতেই হেরেছে তারা। আর আর্সেনালের কাছে এই মৌসুমেই 4-0 গোলে এমিরেটসে বিধ্বস্ত হয়েছিল তারা। তবুও সিমিওনের দলকে কখনো শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না, কারণ এই দল জানে কষ্ট করে কিভাবে টিকে থাকতে হয়, জানে কিভাবে যুদ্ধ বানাতে হয়। রেড অ্যান্ড হোয়াইট রেজিস্ট্যান্স ফ্যাক্ট 2 আলভারেজ প্রেশার অ্যান্ড পেইন। প্রথম লেগে চোটের শঙ্কায় মাঠ ছেড়েছিলেন আলভারেজ, কিন্তু পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি। তিনি আছেন স্কোয়াডে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আক্রমণের নেতৃত্বেও দেখা যাবে তাকে। আতলেটিকোর জন্য স্বস্তি, আলভারেজের সঙ্গে আছে জুলিয়ানো সিমিওনে, আলেকজান্ডার সরলোদ ও হোসে গিমেনেস। তবে পাবলো বারিওস ও নিকো গঞ্জালেসকে দেখা যাবে না। 20 বছরের অপেক্ষা, ঘরের মাঠের গর্জন, আর্তেতার বিস্ট বার্তা, সব মিলিয়ে গানার্সদের কামানাজ বুদাপেস্টের দরজা ভেঙে দিতে পারে। তবে সেই দরজায় বোম ডিফিউজারের পাহারাদার হয়ে আছে রোজি ব্ল্যাকোরা। জুবাইর নূর, 71। বিশ্বকাপ শুরুর আগে মহা বিপদে সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত আর চায়নার ফুটবল ভক্তরা। ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউন শুরু হয়ে গেলেও দর্শকদের মাথায় হাত, কিভাবে দেখবেন প্রিয় দলের খেলা। ফিফার সঙ্গে ব্রডকাস্টিং কন্ট্রাক্ট এখনো চূড়ান্ত না হওয়ায় এই দুই দেশের বিশ্বকাপ ম্যাচ দেখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে দর কষাকষির শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় দুদেশ। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। Hello football fans, are you ready? The greatest show on earth is coming. Countdown has already started. কিন্তু মাঠের লড়াই শুরুর আগে যে এক কোল্ড ওয়ারের আবির্ভাব। হাতে সময় মাত্র 1 মাস। এই সময়ের মধ্যে আপনি নিশ্চিত যে কোথায় এবং কিভাবে দেখবেন প্রিয় দলের খেলা। অথচ বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চায়নার কোটি কোটি ভক্তের কপালে এখন চিন্তার ভাঁজ। ফিফার 175টি অঞ্চলের ডিল সাকসেসফুল হলেও এশিয়ার এই দুই জায়ান্টের সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে চরম অচল অবস্থা। তবে কি 2026 বিশ্বকাপে ফুটবলের মহাযজ্ঞ দেখা থেকে বঞ্চিত হবে কোটি প্রাণ, নাকি শেষ মুহূর্তে ঘটবে কোনো মিরাকেল? ভারতের বিশাল দর্শক বাজার নিয়ে ফিফার প্রত্যাশা ছিল আকাশচুম্বী, প্রায় $100 মিলিয়ন। কিন্তু রিলায়েন্স ডিজনির জয়েন্ট ভেঞ্চার যখন মাত্র $2 কোটি অফার টেবিলে রাখলো, ফিফার কাছে তা মনে হয়েছে চুনোপুটি মাত্র। ফিফা সেই প্রস্তাব সরাসরি রিজেক্ট করে দিয়েছে।
মূলত ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও যে ডরায়। গত বিশ্বকাপে লগ্নিকৃত অর্থ তুলে আনা কঠিন হয়েছিল বলেই এবার ভারতীয় ব্রডকাস্টাররা ক্যালকুলেটেড রিস্ক নিচ্ছে। 2022 বিশ্বকাপে ভারতের সম্প্রচার সত্ত্ব প্রায় $6 কোটি কিনেছিল রিলায়েন্সের তৎকালীন মিডিয়া ইউনিট। আর এবার তা কমিয়েছে ব্রডকাস্ট প্রতিষ্ঠানগুলো। আমেরিকার সাথে সময়ের বিশাল ব্যবধানে খেলাগুলো হবে মাঝরাতে, ফলে দর্শক টানার চ্যালেঞ্জটা এখানে পাহাড় সম। ওদিকে মহাপ্রাচীরের দেশেও পরিস্থিতির রহস্যজনকভাবে থমথমে। গেল 2022 বিশ্বকাপে গ্লোবাল ডিজিটাল ভিউয়ারশিপের প্রায় 50% এসেছিল চায়না থেকে, অথচ এবার সেখানে কোনো প্রমোশনাল হাইপই নেই। ফিফা বলছে আলোচনা চলছে এবং তা টপ সিক্রেট। সাধারণত টুর্নামেন্টের অনেক আগেই যেখানে বিজ্ঞাপনের বন্যা বয়ে যায়, সেখানে এবার যেন নিশ্চল নিথর অবস্থা। ফিফা নিজেদের ডিমান্ডে অটল, আর ব্রডকাস্টাররা ভাবছে ধরি মাছ না ছুঁই পানি, অর্থাৎ শেষ মুহূর্তে দাম কমার অপেক্ষায় প্রহর গুনছে তারা। ওদিকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বিশ্বের 175টির বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়ে গেছে। তবে ভারত ও চায়নার মতো বড় বাজারে আলোচনা এখনো চলমান এবং এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। ঘড়ির কাঁটা টিক টিক করে জানান দিচ্ছে সময় ফুরিয়ে আসছে। ব্রডকাস্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি আর বিজ্ঞাপনের স্লট বিক্রির জন্য হাতে আছে মাত্র 5 সপ্তাহ। যদি এই ইগো আর ডলারের লড়াই শেষ না হয়, তবে কোটি ভক্তের জন্য এবারের বিশ্বকাপ হবে মেঘনা চাইতেই জল পাওয়ার বদলে এক তৃষ্ণার্ত মরুভূমি। শুধু ভারত কিংবা চায়না নয়, বাংলাদেশেও এখন পর্যন্ত অনিশ্চয়তার দোলাচলে দুলছে। এখন দেখার বিষয়, ফিফা কি তার হর্স ট্রেডিং এ নমনীয় হবে, নাকি এশিয়ার ফুটবল জজবা টাকার পাহাড়ের নিচে চাপা পড়বে। তাজিন খন্দকার, 71। বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। ট্রেনিং গ্রাউন্ডে সতীর্থ রবিনিও জুনিয়রকে হেনস্থা করার ঘটনায় সান্তোসকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন রবিনিও সিনিয়র। সান্তোসও শুরু করে দিয়েছে তদন্ত। এরই মধ্যে সান্তোসের জার্সি গায়ে ম্যাচ খেলতে নামছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কোহিনুর কণার রিপোর্ট। মাঠে তিনি ভীষণ ক্যারিশমেটিক। ইনজুরিতে পড়া সেরে ওঠা তার নিত্য নৈমিত্তিক। মাঠের বাইরেও তাকে ঘিরে আলোচনা চলে সমান তালে। কখনো আচরণ নিয়ে বিতর্ক, কখনো সতীর্থদের সাথে সম্পর্কে টানাপোড়েন, কখনো আবার মারপিটও করে বসেন। নেইমার জুনিয়র যখন তখন হয়ে ওঠেন দৈনিক খবরের শিরোনাম। গেল দিনই নেইমারের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। সান্তোসের সিটি রেফেলে ট্রেনিং সেন্টারে মেজাজ হারিয়ে বসেন নেইমার। সতীর্থ ও কিংবদন্তি রবিনিওর ছেলে রবিনিও জুনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে অবশ্য শোনা যায় লকার রুমেই নাকি হয়ে গেছে সমাধান। ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে ক্ষমাতেই মিলছে না নেইমারের রেহাই। রবিনিও জুনিয়রকে হেনস্থা করার ঘটনার সুষ্ঠু সমাধান চেয়েছেন বাবা সিনিয়র রবিনিও। ঘটনার আসল কারণ ও বিস্তারিত উদ্ঘাটনে অভ্যন্তরীণ তদন্ত, ট্রেনিং সেশনের ভিডিও বা ছবি প্রকাশ, এই বিষয়ে ক্লাব ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে তার আনুষ্ঠানিক বিবৃতি, প্রয়োজনে টার্মিনেশন, এমন সব দাবি নিয়ে সান্তোসকে রীতিমতো দিয়েছে 48 ঘন্টার আলটিমেটাম। কোনো কালক্ষেপণ করেনি ব্রাজিলিয়ান ক্লাবটা। এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে সান্তোস, এমনটাই জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। শুধু তাই নয়, ESPN থেকে যোগাযোগ করলে নেইমারের প্রেস অফিস থেকে জানানো হয় এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না ব্রাজিলিয়ান পোস্টার বয়। ক্লাবটা জানায় রবিবার ট্রেনিং এর সময় নেইমার ও রবিনিও জুনিয়রের মধ্যে যে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে এরই মধ্যে একটি তদন্ত শুরু করা হয়েছে। আর এই তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে ক্লাবের লিগ্যাল বিভাগকে। এমন পরিস্থিতিতে নেইমার যেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। একদিকে ফর্মে ফেরা, মোমেন্টাম খুঁজে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাওয়ার চিন্তা, তার মাঝে বাজে ঘটনায় জড়িয়ে হাল বেহাল। এরই মধ্যে সব সামলে নামতে হচ্ছে কনমেবল সুদা আমেরিকানাতে বেঁচে থাকার লড়াই। ডি গ্রুপে 3 ম্যাচ খেলে জয়হীন থেকে 4 দলের মধ্যে 4 নম্বর নেইমারের সান্তোস। অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়ের মিশনে সান্তোসের প্রতিপক্ষ রেকোলেতা। কোহিনুর কণা, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।